অনেকদিন আগের কথা। এক গ্রামে বাস করত একজন গরিব জেলে। তার নাম ছিল হরিপদ। সে নদীতে মাছ ধরে জীবনযাপন করত। প্রতিদিন ভোরবেলা সে তার নৌকা নিয়ে নদীতে যেত এবং মাছ ধরে বাজারে বিক্রি করত। কিন্তু হরিপদ ছিল খুব দয়ালু এবং সৎ একজন মানুষ। একদিন হরিপদ যখন নদীর মাঝখানে মাছ ধরছিল, তখন হঠাৎ দেখতে পেল একটি বড় সাপ তার নৌকার পাশে এসে পড়েছে। প্রথমে হরিপদ ভয় পেয়ে গেল, কিন্তু সাপটি কোন ক্ষতি না করে শান্তভাবে নৌকায় উঠে এলো। হরিপদ বুঝতে পারল সাপটি তৃষ্ণার্ত এবং ক্লান্ত। সাপটি কিছুক্ষণ নৌকায় বসে থাকলো এবং পানি পান করল। হরিপদ সাপটিকে কিছু খাবারও দিল। সাপটি ধীরে ধীরে হরিপদের সাথে বন্ধুত্ব করতে শুরু করলো। প্রতিদিনই সাপটি হরিপদের নৌকার কাছে আসতো এবং হরিপদের সাথে সময় কাটাতো। এভাবে তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠল। জেলে আর সাপ একে অপরকে খুবই বিশ্বাস করত। দিন যেতে লাগলো। হরিপদের মাছ ধরায় ভাগ্য সহায় হলো না। সে অনেক চেষ্টা করেও ভালো মাছ পেত না। এভাবে দিন দিন তার অর্থনৈতিক অবস্থা খারাপ হতে লাগলো। সে খুব চিন্তিত হয়ে পড়ল। একদিন সাপটি হরিপদের এই সমস্যার কথা বুঝতে পারল। সে হরিপদের বলল, তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। হরিপদ অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি কিভাবে আমাকে সাহায্য করবে? সাপটি বলল, আমার গুহার মধ্যে অনেক মূল্যবান রত্ন আছে। তুমি সেখানে গিয়ে একটি রত্ন নিয়ে এসে বিক্রি করো, তোমার আর কোন অভাব থাকবে না। হরিপদ প্রথমে সাপের কথায় কিছুটা দ্বিধায় পড়ল, কিন্তু তার কোন উপায় ছিল না। তাই সে সাপের পরামর্শ অনুযায়ী তার গুহায় গেল। এরপরও সাপটি প্রায়ই হরিপদের সাহায্য করত, কিন্তু হরিপদ খুবই লোভহীন ছিল। সে আর কখনো সাপের গুহায় গিয়ে রত্ন নেয়নি। সে মনে করত বন্ধুত্বের ভিত্তি হওয়া উচিত বিশ্বাস এবং সৎ ইচ্ছা, লোভ নয়। এইভাবে হরিপদ এবং সাপের বন্ধুত্ব আরও গভীর হল। গ্রামবাসীরা যখন এই অদ্ভুত বন্ধুত্বের কথা শুনল, তারা অবাক হয়ে গেল। সবাই হরিপদের প্রশংসা করল তার সততা, নির্লোভতা এবং বন্ধুত্বের জন্য।